ভ্রমণ পথে আমরা সাধারণত নানান রকম বাহনকে চুজ করে থাকি আমাদের ভ্রমণের জন্য। যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সেই বাহনকে চুজ করে থাকি। পাশাপাশি সময় এবং আরামের দিকে চিন্তা করে এক একজন এক এক ক্লাসকে মেনটেন করে থাকে। একবার চিন্তা করুন, আপনি বিমানে উঠেছেন এবং আপনি কিছুক্ষণ পরে জানতে পারলেন যে বিমানে উড্ডয়নের সময় একটি চাকা খুলে পড়ে গেছে। তখন আপনার মনের কি অবস্থা হবে? হ্যাঁ, এই কথার কোনো কাল্পনিক নয়, এই কথা একটা বাস্তবিক এবং আজকে দুপুরবেলার ঘটনা। সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বাজ রিয়েক্ট। যদিও আমি এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করি, বাট রিয়েকশন বা রিয়েক্ট যেহেতু, সেই ক্ষেত্রে ভাবলাম এটা আপনাদের সাথে তুলে ধরা দরকার। আজকে দুপুরবেলা আমি নামাজ পড়ে আসার পরে একটা খবর দেখলাম যে কক্সবাজার থেকে, আমি আবার বলছি, কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, যার নাম্বার হচ্ছে BG436 436 ফ্লাইট, যখনই কক্সবাজার এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে, তার কিছুক্ষণের মধ্যে উড্ডয়নের ঠিক সময়ে তার বাঁ দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা পড়ে যায়। তার পরবর্তী সময়ে যখন এয়ারপোর্টের অথরিটিজ সেটা জানতে পারে, তাদের সাথে ককপিটের যোগাযোগ হয় এবং ককপিট থেকে ক্যাপ্টেন যিনি ছিলেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন বিল্লাহ এবং তার সাথে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ খান। এই দুজন মিলে সাথে সাথে ঢাকা এয়ারপোর্টে, যেহেতু তাদের ডেস্টিনেশন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তারা কন্ট্যাক্ট করেন এবং শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্তৃপক্ষ সাথে সাথে ইমার্জেন্সি ডিক্লারেশন দেন। দ্যাট মিনস যে কোনো আপৎকালীন বিপদের জন্য যে যে প্রিকশন এবং হচ্ছে প্রিপারেশন দরকার, সেই জায়গাতে তারা প্রস্তুত ছিলেন। আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়, এই ক্যাপ্টেন বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ খান সাথে আরো দুজন ক্রু ছিলেন, ক্যাবিন ক্রু, সাথে নারী ও শিশু সমেত টোটাল 71 জন যাত্রী এবং তারা 4 জন ক্যাবিন ক্রু এবং হচ্ছে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার সব মোট 75 জনের যান মহান আল্লাহ পাক রক্ষা করেছেন। তারা সেই জায়গাটায় সঠিকভাবে সুন্দরভাবে ল্যান্ডিং করেছেন। তাহলে চলুন আমি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা এখন যে ভিডিওটা দেখছি সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে আছে। এটা আপনার ল্যান্ডিং এর প্রস্তুতি আছে। এটা হচ্ছে, আমি যতটুকু জানি, এটা হচ্ছে ড্যাশ সিরিজের এয়ারক্রাফট। দ্যাট মিনস হচ্ছে আপনার এই ধরনের দেখতে পাচ্ছেন পাখার সাথে হচ্ছে তার ইয়ে থাকে, ডানার সাথে পাখাগুলো থাকছে। তো এই ড্যাশ সিরিজের বিমান বাংলাদেশ বিমানবন্দরের দুটো নাকি তিনটা আছে, পাশাপাশি আরও যে বেসরকারি বিমান আছে তাদের সাথেও আছে। এখন আপনি যদি খেয়াল করেন, আমাদের এখান থেকে দেখার জন্য আপনি দেখবেন যে বাঁ দিকে একটা চাকা, এই দেখেন জুম হচ্ছে, বাঁ দিকে একটি চাকা নেই। এখন হচ্ছে যে এখানে মোট চাকা হচ্ছে পিছনের দুটা থাকে, সেই জায়গায় ল্যান্ডিং গিয়ারের দিকে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু প্রথমে ডান দিকে কাত হয়েছে, একটু বাঁ দিকে সেটার হচ্ছে একটি চাকা খুলে গিয়েছে উড্ডয়নের সময়। তো সেই জায়গায় আপনার যেহেতু একটা চাকা নেই, যখন আপনি ল্যান্ডিং করবেন তখন সেটা প্রেসার যদি পড়ে, যে কোনো সময় গিয়ারটা ভেঙে যেতে পারে। যখন গিয়ারটা ভেঙে যাবে তখন পাখাটা আপনার ইমব্যালেন্সড হয়ে সেটা রানওয়ের সাথে স্পর্শ করতে পারতো এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তাই ক্যাপ্টেন বিল্লাহ উনি যথেষ্ট বিচক্ষণার সাথে ডাউন করার সময়, দ্যাট মিনস ল্যান্ডিং করার সময় একটু ডান দিকে কাত হয়েছে, একটু ব্যালেন্স করার চেষ্টা করেছেন। দেন হচ্ছে উনি ওনার এটাকে বাঁ দিক থেকে সমেত একটু সোজা করে এটা করার চেষ্টা করেছেন। আল্লাহর কাছে আবারও বলছি অশেষ শুকরিয়া, কারণ বিমান বিষয়গুলো হচ্ছে খুবই সেন্সিটিভ। এখানে আপনার যে কোনো সময় মুহূর্তের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যায়। আমরা জানি কিছুদিন আগেও কিন্তু 171 জন যাত্রী সবাই হচ্ছে মারা গিয়েছেন কোরিয়াতে, আমরা জানি। সেই জায়গায় সে হচ্ছে ধাক্কা লেগেছিল রানওয়ে ছিটকে গিয়ে। তো সেই জায়গায় এখানে আল্লাহ না করুক কিছু একটা হতে পারতো। এই যে 75 জন, 71 জন যাত্রী, কেবিন ক্রু 2 জন, ক্যাপ্টেন এবং হচ্ছে ফার্স্ট অফিসার, তাদের প্রত্যেকের জানমালের হেফাজত মহান আল্লাহ রক্ষা করেছেন। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরানা জ্ঞাপন করি। তো এই জন্য বিমানবন্দর অথরিটি, বাংলাদেশ বিমান এবং হচ্ছে যারা যাত্রী ছিলেন সবাই এখানে খুবই উদ্গ্রীব ছিলেন। পাশাপাশি আমরা যারা যখনই শুনেছিলাম সবাই এটা সোশ্যাল মিডিয়া চাওর হয়েছিল। তো
এখানে একটা প্রশ্ন থেকেই যেতে পারে, যখন একটা বিমান কোনো এয়ারপোর্টে যায়, পরবর্তী টেক অফ করার আগে তার একটা চেক হয়ে থাকে। সেই ক্ষেত্রে কক্সবাজারে বাংলাদেশ বিমানের যারা গ্রাউন্ডসম্যান ছিলেন, ইঞ্জিনিয়ার সেকশনের, তারা এটি কি চেক করেনি, নাকি তাদের কোনো গাফিলতি ছিল, নাকি অন্য কোনো কাজ হয়েছে? কারণ হুট করে চাকা পড়ে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ নেই, সেটা যে কোনো টেকনিক্যাল ল্যাকিংস ছিল যার কারণে এটা হয়েছে। তো সেই বিষয়ে আমি না যাই অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সন। আমি শুধু এতটুকু বলবো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এটার সুষ্ঠু একটা তদন্ত করবে, বেবিচক থেকেও একটা সুষ্ঠু একটা তদন্ত হবে, যাতে করে এই ধরনের ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এড়াতে আজকে যেভাবে প্রিপারেশন ছিল সেটা তো অবশ্যই সবসময় থাকে, করবে, বাট যদি কারো গাফিলতি থাকে সেই অ্যাকশন নেওয়া হয়। কারণ এতগুলো প্রাণের একটা ঝুঁকি ছিল এখানে। তো আপনারা যখনই যে কোনো জায়গায় যাত্রা করবেন, অবশ্যই সৃষ্টিকর্তার নাম নিয়ে যাত্রা শুরু করবেন, যাতে করে আমাদের সকলের যাত্রা সবসময় সহি সালামতে আমরা করতে পারি। তো এই ছিল আজকে রিয়েকশন ভিডিও। অ্যাকচুয়ালি আমি এটা রিয়েকশন করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।